তাদের অভিভাবকরা যদি স্বৈরাচার হয়ে যায়, হায়েনা হয়ে যায়, তখন তাদের অভিভাবককে কিভাবে ঘর থেকে বিতাড়িত করতে হয়। যে তাদের বইগুলো ঘেটে দেখেন, সেখানে রাষ্ট্রের যে সংস্কার, রাষ্ট্রের যে মেরামতটা, এটা প্রবহমান নদীর মতো। আপনি যুক্তরাজ্যের শাসন ব্যবস্থা দেখেন, ওটা অলিখিত সংবিধান। পৃথিবীতে অনেক জায়গায় অলিখিত সংবিধান আছে। তারা কিসের উপর চলে? তারা প্রথার উপর চলে। শরীয়ত কিসের উপর এসছে? সেই প্রথার উপর। আইয়ামে জাহিলিয়াতকে যখন আমরা শেষ করে দিয়ে কোরআনকে সুপ্রতিষ্ঠিত করেছি, তখন অনেক আইন কিন্তু আমরা কোত্থেকে নিয়ে এসেছি? সেই প্রথাগত দিক থেকে আমরা নিয়ে এসেছি। সংস্কারটা কি হচ্ছে? যখন যেখানে প্রয়োজন হবে সেই সংস্কার তখন করতে হবে। এটা আপনার মন থেকে আসতে হবে, এটা কাগজের মধ্যে লিখে করা যাবে না। তারপরেও বলছি, যেহেতু আইনের শাসন প্রতিষ্ঠিত করার ব্যাপারটাকে, সংস্কার আপনি 31 দফার দিকে তাকিয়ে দেখুন না, পড়ে দেখুন না 31 দফা। এখানে অর্থনৈতিক মুক্তির কথা আছে, পররাষ্ট্র নীতির কথা আছে, আপনার ক্ষমতায় নারীর ক্ষমতায়নের কথা আছে, যুব উন্নয়নের কথা আছে, সেখানে মিডিয়ার কথা আছে, মিডিয়ার স্বায়ত্ত শাসনের কথা আছে, বিকেন্দ্রীকরণের কথা আছে, বিচার বিভাগ থেকে সম্পূর্ণ যে 3টা উইং সবগুলোকে আলাদা করার কথা ওখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। যদি কোথাও সংযোজন, বিয়োজন, পরিবর্ধন করতে হয়, করব আমরা। জনগণ তো আছে পাহারা দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকটা ঘরে, আমার ফ্যামিলিতে 3 জন লোক আছে যারা পাহারা দিচ্ছে আমাকে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী। আমার বাসায় 3 জন, আমার স্ত্রী, আমার 2 সন্তান আছে যারা আমাদেরকে পাহারা দেবে। এরা নিরন্তর পাহারা দেবে, কারণ তারা শিখে গেছে কিভাবে তাদের অভিভাবকরা যদি স্বৈরাচার হয়ে যায়, হায়েনা হয়ে যায়, তখন তাদের অভিভাবককে কিভাবে ঘর থেকে বিতাড়িত করতে হয়, দেশ থেকে বিতাড়িত করতে হয়, এটা শিখে গেছে। 2টো প্রজন্ম এটা শিখে গেছে। আমরা আবারও মনে করি আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, ইশরাক হোসেনকে শপথ নেওয়ার ব্যবস্থা করা হোক। নগরবাসী হিসেবে, এদেশের নাগরিক হিসেবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক হিসেবে আমরা আশা করছি এই নগরকে আমরা বসবাসের উপযোগী করে তুলি। আমরা 38 নম্বর ওয়ার্ড বাসিন্দা। ওখানে যেয়ে দেখেন সুয়ারেজের লাইনগুলোর কি অবস্থা, স্ট্রিট ল্যাম্পগুলোর অবস্থা কি, আবর্জনার কি স্তূপ পড়ে আছে। এই 9টা মাস পর্যন্ত এটা স্টেক হোল্ডার, তাদের প্রয়োজন, ওনাকে খুব প্রয়োজন। আমরা নগরবাসী ওনাকে চাচ্ছি, আকুল আবেদন করছি এই লাইটগুলো, আমাদের সেবাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নগরবাসী হিসেবে আমরা আকুল আবেদন করছি। আর না, আমরা ষড়যন্ত্র বুঝি না, এত কিছু বুঝি না, এত কিছু বোঝার প্রয়োজন আমাদের নেই। আমরা আমাদের নগরপিতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথে বহাল করে, শপথ গ্রহণ করে তার সেবা করার, নগরবাসী সেবা করার সুযোগ দেন। আদালত রায় দিয়েছেন, আমাদের ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বহাল রেখেছেন, কিন্তু কেন জানি না একটি অদৃশ্য কারণে আমাদের এই সরকার আমাদের নগরপিতা জনাব ইশরাক হোসেনকে কেন এখানে বসাচ্ছে না, সেটা আমাদের বোধগম্য নয়। তা আমরা ঢাকাবাসী চাই অনতিবিলম্বে ওনাকে শপথ করিয়ে এই নগর পিতার দায়িত্ব গ্রহণ করার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ করছি।